আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাফিস মম চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি 1 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য চিকেন স্যুপ রেসিপি। দর্শক, চিকেন প্রোটিনে ভরপুর, এটা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে। এছাড়াও শিশুরা যদি সর্দি কাশির মতো সমস্যা থাকে তাহলে শিশুর মুখে রুচি ফেরাতে সহায়তা করে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই স্যুপটি বানানোর জন্য আমি এখানে 2 টুকরা হাড় ছাড়া চিকেন নিয়েছি, এর সাথে নিয়েছি গাজর আর নিয়েছি আলু, একটি পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ ও রসুনের 2টি কোয়া ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটি প্যানে চিকেন, আলু, গাজর, পেঁয়াজ এবং রসুন দিয়ে চিকেনে যতটুকু স্যুপ থাকবে সেই পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণে, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সাদা তেল। দর্শক, গোলমরিচের গুঁড়া শুধু সর্দি কাশি সারায় তা কিন্তু না, এটি শিশুর ইমিউনিটি বাড়াতেও সহায়তা করে। প্যানটিকে চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। 8 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু আর গাজর ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আলু আর গাজর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা অফ করে সবকিছু একটি প্লেটে উঠিয়ে নিব। এবার তুলে নেওয়া সবজিগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে চিকেন এবং সবজিটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। এমনভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে হবে যেন বড় কোনো টুকরা থেকে না যায়, তাহলে বাচ্চাদের খেতে সমস্যা হতে পারে। এরপর 2টা কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু চিকেনটাকেও সামান্য পরিমাণে পানি দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন। বিশেষ করে যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে অবশ্যই পেস্ট তৈরি করে নেবেন। খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে চিকেনের মধ্যে যে পানিটা ছিল তার মধ্যে ম্যাশ করে নেওয়া সবজি এবং চিকেনটাকে খুব ভালো করে অ্যাড করে দিচ্ছি। তারপর একটি চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিব স্যুপটাকে একটু ঘন হওয়ার জন্য আটা। এখানে আমি 2 চা চামচের মতো আটা নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। দেখুন, আমার স্যুপটা কিন্তু একটু ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আপনারা আপনাদের বাচ্চাকে যেভাবে খাওয়ান সেভাবে ঘন অথবা পাতলা করে নামিয়ে নেবেন। দর্শক, এই চিকেন স্যুপ আপনারা বাচ্চাদের মধ্য সকাল বা মধ্য বিকালে হালকা নাস্তা হিসাবে দিতে পারবেন। এই চিকেন স্যুপ কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজনও বাড়ায়। এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।